হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে যে পয়েন্টগুলো আছে প্রত্যেকটির আলাদা আলাদা বিজ্ঞপ্তি আপনাদেরকে আমি দেখাবো। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর নিয়োগ বিজ্ঞপ্তি, ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, কৃষি উন্নয়ন কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, মেরিন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, সাধারণ বীমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি, সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি, গ্যাস ফিল্ড এবং বিদ্যুৎ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমি সকল বিজ্ঞপ্তিগুলো সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বিজ্ঞপ্তিগুলো দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন চাকরি খবর পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিগুলো সংক্ষিপ্তভাবে দেখে নিই। আরেকটি কথা, যারা মূল বিজ্ঞপ্তি বা পরিপূর্ণ বিজ্ঞপ্তিটি পেতে ইচ্ছুক, আপনাদের যে বিজ্ঞপ্তিটি দরকার হবে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে প্রয়োজনীয় ফাইল সরবরাহ করব। তাহলে আসুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই। প্রথমে আসছি বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি, পাওয়ার ডিভিশন জব সার্কুলার 2020। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিদ্যুৎ বিভাগে 4টি পদে মোট 12 জনকে চাকরি দেওয়া হবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা হিসেবে কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এরপর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি। আর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা হিসাবে 60 লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস। অন্যান্য যোগ্যতা হিসাবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এছাড়া রয়েছে অফিস সহায়ক পদে 5টি বিজ্ঞপ্তি, পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আপনারা যারা আবেদন করবেন তারা এই লিঙ্কে গিয়ে pd.teletor.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে 20 জুলাই 2020 তারিখ দুপুর 12টা থেকে এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2020 বিকাল 5টায়। আচ্ছা, এরপরে দেখছি আমরা বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি, BGFCL জব সার্কুলার 2020। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড 17টি পদে মোট 78 জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী 12 অক্টোবর 2020 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের নাম সহকারী ব্যবস্থাপক, পদের সংখ্যা হচ্ছে 10টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি মানে মাস্টার্স পাস। বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম সহকারী ব্যবস্থাপক অর্থ ও হিসাব, পদের সংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং। বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং। বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা 60টি। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং। বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা।
পদের নাম সহকারী ব্যবস্থাপক সিভিল, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম সহকারী ব্যবস্থাপক ইনফরমেশন টেকনোলজি, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম সহকারী ব্যবস্থাপক টেলিকম, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় বিএসসি ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। সহকারী ব্যবস্থাপক পেট্রোলিয়ামের 4টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। সহকারী ব্যবস্থাপক ভূতত্ত্ব, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল 23,000 থেকে 55,470 টাকা। পদের নাম মেডিকেল অফিসার, 4টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস ডিগ্রি, বেতন স্কেল হচ্ছে 23,000 থেকে 55,470 টাকা। সহকারী কর্মকর্তা সাধারণ, 6টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সহকারী কর্মকর্তা অর্থ হিসাব, পদের সংখ্যা 3টি, বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সহকারী কর্মকর্তা কারিগরি কর্মকর্তা মেকানিক্যাল, পদের সংখ্যা 4টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সহকারী কর্মকর্তা ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা 4টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। সহকারী কর্মকর্তা সিভিল, পদের সংখ্যা 4টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, 22,000 থেকে 53,060 টাকা। সহকারী কর্মকর্তা পাওয়ার, পদের সংখ্যা 4টি, সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। আগ্রহী প্রার্থীরা bgfcl.teletor.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন শুরু হচ্ছে 17 আগস্ট 2020 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের শেষ সময় হচ্ছে 12 অক্টোবর 2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আমরা এরপর দেখব পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি, বিবিএস জব সার্কুলার 2020। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শূন্যপদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 21টি পদে মোট 715 জনকে নিয়োগ দেওয়া হবে। উক্ত পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জব সার্কুলার 2020, পদের নাম সিনিয়র নকশাবিদ, পদের সংখ্যা 8টি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 27,300 টাকা, 11,300 থেকে 27,300 টাকা। পদের নাম পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা 131টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী, পদের সংখ্যা 142টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। নকশাবিদ, পদের সংখ্যা 12টি, শিক্ষাগত যোগ্যতা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম ইনুমারেটর, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা 22টি, পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। হিসাবরক্ষকের 13টি পদ রয়েছে। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, বেতন স্কেল 10,200 থেকে 24,680। কম্পোজিটর 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। জুনিয়র নকশাবিদ, পদের সংখ্যা 13টি, শিক্ষাগত যোগ্যতা ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এরপরে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদের নাম ডুয়েল ডাটা অপারেটর, পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 15টি পদ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গাড়ি চালকের 4টি পদ, 8ম শ্রেণী পাস, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। সহকারী স্টোর কিপার, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা।
পদের নাম মেশিনম্যান, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদের নাম প্রুফম্যান, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা। পদের নাম চেইনম্যান, পদের সংখ্যা 234টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এছাড়া অফিস সহায়কের 56টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আগ্রহী প্রার্থীরা bbs.teletor.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 16 জুলাই 2020 তারিখ সকাল 10টা থেকে আবেদনের শেষ সময় 15 সেপ্টেম্বর 2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এরপরে আমরা দেখব সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আরবি সিভিলিয়ান জব সার্কুলার 2020। এই বিজ্ঞপ্তিটি অনেক বড় বিধায় আপনাদেরকে এখানে পরিপূর্ণ বোঝানো যাবে না, তারপরও উচ্চমান করণিক 6 জন, NCUNBR 1 জন, উচ্চমান গুদামরক্ষক 1 জন, DGCCর অর্ডারলি 15, রেফ্রিজারেটর মেকানিক 1 জন, গ্রাউন্ডসম্যান 1 জন, পেইন্টার 8 জন, স্টোরম্যান 13 জন, বারবার 1, ফায়ারম্যান 18, অফিস গুদামরক্ষক 3, ইনসেমিনেটর 1, সিকিউরিটি ইন্সপেক্টর 2, হিসাব সহকারী কম্পিউটার টাইপিস্ট 1 জন। এরপরে রয়েছে নন ইলেকট্রো এমভি SS 2 জন, ওয়্যারলেস মেকানিক গ্রেড 1 জন, টেলিকম মেকানিক গ্রেড 1 জন, টেলিকম মেকানিক গ্রেড 1 জন, সহকারী বাবুর্চি 20 জন, অফিস করণিক 41টি, ডেলিভারি ম্যান, ট্রেজার, কম্পিউটার অপারেটর, কেমিস্ট, হেড মেকানিক, ড্রাইভার রিকভারি। আপনারা এই বিজ্ঞপ্তিটি চাইলে আপনাদেরকে দেওয়া যাবে, তবে এই বিজ্ঞপ্তিটি 38 পৃষ্ঠার একটি বিজ্ঞপ্তি এবং এটা অফলাইনে আবেদন করতে হবে। তো যাদের এই বিজ্ঞপ্তিটি দরকার হবে তারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পরিপূর্ণ বিজ্ঞপ্তিটি দেখে তারপর আবেদন করবেন। কারণ এখানে উচ্চমান করণিক যে 6 জন আছে এটা বিভিন্ন জেলায়, এখানে সব পদগুলোই বিভিন্ন জেলা ওয়ারি, এই জন্য আপনারা ওটা ভালোভাবে দেখে তারপর আবেদন করতে হবে। এরপর আমরা আসছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট FRI জব সার্কুলার 2020। এখানে বৈজ্ঞানিক কর্মকর্তা 19টি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিজ্ঞান বা স্নাতক ডিগ্রি বা প্রাণীবিজ্ঞান বা বিজ্ঞানের অন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। গ্রন্থাগারিকের 6টি পদ, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। ফটোগ্রাফের একটি পদ আছে, উচ্চ মাধ্যমিক সহ ফটোগ্রাফি ডিপ্লোমা, বেতন স্কেল 12,500 থেকে 30,230। গবেষণা সহকারী 2টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পাম্প অপারেটরের 2টি পদ আছে, শিক্ষাগত যোগ্যতা অটো ডিজেল বিষয়ে ট্রেড কোর্স সহ এসএসসি পাস, বেতন 8,800 থেকে 21,310 টাকা। প্লাম্বারের 4টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং বিষয়ে ট্রেড কোর্স সহ জেএসসি পাস, বেতন 8,800 থেকে 21,310 টাকা। আবেদন প্রক্রিয়া হলো অফলাইনে, আপনাদেরকে fri.gov.bd ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে মহাপরিচালক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এই বরাবরে পাঠাতে হবে। আবেদনের সময়সীমা 6 সেপ্টেম্বর 2020 তারিখের মধ্যে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। এরপর আমরা দেখছি বাংলাদেশ নির্বাচন কমিশনের চাকরি বিজ্ঞপ্তি। কম্পিউটার অপারেটর 1টি, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30, বেতন স্কেল 12,500 থেকে 30,230। সার্টিফিকেট কম্পিউটার অপারেটর 5টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। অন্যান্য যোগ্যতা হিসেবে সার্টিফিকেটে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা সার্টিফিকেটে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। উচ্চমান সহকারী, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদের নাম হিসাব সহকারী, পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680। এছাড়া রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি, বেতন স্কেল 10,200 থেকে 24,680।
এছাড়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 40টি পদ, এইচএসসি পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20। বেতনের স্কেল 9,300 থেকে 22,490। গাড়ি চালক 6টি পদ, অষ্টম শ্রেণী পাস। বেতন স্কেল 9,300 থেকে 22,490। অফিস সহায়ক 178টি পদ, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। নিরাপত্তা প্রহরী 60টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পরিচ্ছন্নতা কর্মীর 5টি পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। আর আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানা হচ্ছে ecs.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় 4 আগস্ট 2020 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষ সময় 3 সেপ্টেম্বর 2020 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এরপর আসছি পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এখানে পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে এইচএসসি পাস। কম্পিউটার অপারেটরের পদ 1টি, বিজ্ঞান বিভাগে স্নাতক। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 3টি, স্নাতক পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। নৈশ প্রহরী 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আগ্রহী প্রার্থীরা dpdt.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরুর সময় হচ্ছে 3 আগস্ট 2020 তারিখ সকাল 10টায়, শেষ হবে 3 সেপ্টেম্বর 2020 তারিখ বিকাল 5টায়। এরপর আমরা আসছি সাধারণ বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট 1টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা আইসিটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেলে 50,000 থেকে 71,200 টাকা। সিনিয়র প্রোগ্রামার 1টি, এখানেও ওই একই শিক্ষাগত যোগ্যতা। প্রোগ্রামের 1টি, এটাও একই শিক্ষাগত যোগ্যতা। সহকারী প্রোগ্রামার 2টি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স অফিসার 1টি, কন্ট্রোল সুপারভাইজার 4টি, বিজ্ঞান বিভাগে স্নাতক। কন্ট্রোল অপারেটর 5টি, এইচএসসি পাস। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই জন্য আপনাকে sbc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 13 আগস্ট 2020 তারিখ থেকে 2 সেপ্টেম্বর 2020 তারিখ পর্যন্ত। এরপর আমরা আসছি বন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। ফরেস্টার 32টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। এটা অফলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক বন অধিদপ্তর, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা 1207 আপনাদের আবেদনটি পাঠাতে হবে। এরপরে বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ 2020। চিফ পেটি অফিসার সিগন্যাল 1টি পদ, 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1টি পদ, চিকিৎসা সহকারী 1টি, মোটর ড্রাইভার 1টি, টেলিফোন অপারেটর 1টি। আগ্রহী প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারবেন। আপনারা নির্ধারিত ফর্মটি ডাউনলোড পূর্বক পূরণ করে আপনাদেরকে কমান্ড্যান্ট বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের বরাবর পাঠাতে হবে। আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। ক্যাটালগার 1টি, গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা, টালি ক্লার্ক 10টি, এসএসসি বা সমমান পাস, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 8টি, এসএসসি বা সমমান পাস, সেলসম্যান 1টি, এইচএসসি, ভান্ডাররক্ষক 52টি, এইচএসসি বা সমমান পাস, ক্যাশিয়ার 64টি, এইচএসসি বা সমমান পাস, পাম্প অপারেটর 25টি, অষ্টম শ্রেণী পাস। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন। আপনাদেরকে badc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 22 জুলাই এবং শেষ হবে 20 আগস্ট। ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। কম্পিউটার অপারেটর 1টি, বিজ্ঞান বিভাগে স্নাতক। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1টি, উচ্চ মাধ্যমিক পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1টি, এইচএসসি পাস। গাড়ি চালক 1টি, অষ্টম শ্রেণী পাস। আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই জন্য আপনাদেরকে latc.teletalk.com.bd তে গিয়ে আবেদন পূরণ করতে হবে। আর আবেদন শুরু হচ্ছে 16 আগস্ট 2020 তারিখে, শেষ হবে 31 আগস্ট 2020 তারিখে। সবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম সহকারী আইন কর্মকর্তা 1টি, আইন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। সহকারী নগর পরিকল্পনাবিদ 2টি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
জিআইএস অপারেটর 2টি, ভূগোল বিষয় বা বিজ্ঞান বিভাগে যে কোনো স্নাতক ডিগ্রি বা সমমান। এই আবেদনটি আপনারা অফলাইনে করতে হবে। আপনাদের আবেদনের ঠিকানা হচ্ছে সচিব, বাংলাদেশ দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 10 আগস্ট 2020 তারিখে, শেষ হবে 30 আগস্ট 2020 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনপত্রটি সঠিক ঠিকানায় পৌঁছাতে হবে। এই ছিল আজকের 13টি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের এখান থেকে যে বিজ্ঞপ্তিগুলো দরকার হবে, বিস্তারিত রূপ দরকার হবে, অথবা আপনারা আবেদন করতে চান, কমেন্ট বক্সে লিখলে আমি সেখান থেকে আপনাদেরকে আবেদনের লিঙ্ক অথবা বিজ্ঞপ্তির লিঙ্ক আপনারা যাই চান সেখান থেকে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী বিজ্ঞপ্তি নিয়োগ টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।